আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ব্যাটারির উদ্ভাবন এবং ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি এবং সেই সাথে সরাসরি একটি ব্যাটারির বিভিন্ন অংশ পরিচিতি এবং ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয় সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক। ব্যাটারির উদ্ভাবনের যাত্রা মূলত শুরু হয়েছিল 1748 সনের দিকে। তৎকালীন বিখ্যাত সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম ব্যাটারি পরিভাষাটি ব্যবহার করেন। তিনি মূলত ব্যাটারি পরিভাষাটি একটি সামরিক বাহিনী থেকে নিয়েছিলেন। ঐতিহাসিকভাবে ইংরেজিতে ব্যাটারি শব্দটি দিয়ে নির্দিষ্টভাবে একাধিক তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা গঠিত কোনো যন্ত্রকে বোঝানো হতো। এরপরে বিজ্ঞানী ভোল্টা 1800 সালে সর্বপ্রথম সত্যিকারের একটি তড়িৎ রাসায়নিক কোষ আবিষ্কার করেন, যা ভোল্টাইক কলাম নামে পরিচিতি লাভ করে। তৎকালীন সময়ে ভোল্টার উদ্ভাবিত ব্যাটারিগুলো বিভিন্ন পরীক্ষামূলক কাজে খুবই মূল্যবান ছিল, কিন্তু বাস্তবে ভোল্টার উদ্ভাবিত ব্যাটারিতে দুইটা সমস্যা দেখা দেয়। এক হচ্ছে ভোল্টেজ ওঠানামা করতো, সেকেন্ড কনস্ট্যান্টলি পাওয়ার সাপ্লাই করতে পারতো না। এরপরে 1836 সালে ব্রিটিশ রসায়নবিদ জন ফ্রেডরিক ড্যানিয়েল কোষটি উদ্ভাবন করেন এবং এটি শিল্পমানের এবং বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং নেটওয়ার্কগুলির শক্তির উৎস হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। আপনারা এখন স্ক্রিনে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। আমরা এখন এই ব্যাটারির বিভিন্ন অংশের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। আপনারা এখন যেটা দেখছেন এটা মূলত ব্যাটারির দুইটা টার্মিনাল, একটা পজিটিভ টার্মিনাল এবং আরেকটি নেগেটিভ টার্মিনাল। মূলত লোডের সাথে এই দুইটা টার্মিনালই কানেক্টেড থাকে। ভিউয়ার্স, আপনারা এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি 6টি সেল, 29টি প্লেট, 12 ভোল্টের একটি ব্যাটারি। এই ব্যাটারিটির ক্যাপাসিটি হচ্ছে 200 অ্যাম্পিয়ার আওয়ার। ভিউয়ার্স, আমরা যদি ব্যাটারিটির নেম প্লেটটা একটু ভালোভাবে খেয়াল করি, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে ব্যাটারিটি লুকাস উইনার ব্র্যান্ডের একটি ব্যাটারি। ব্যাটারিতে লেখা আছে PCM29, এখানে 29 প্লেট, ব্যাটারিটি যে 29 প্লেটের এটা বোঝাচ্ছে। 12 ভোল্ট লেখা আছে, আরেকটা লেখা আছে 200 অ্যাম্পিয়ার আওয়ার। এখানে একটু ভালো করে খেয়াল করবেন, ব্যাটারিটির ক্যাপাসিটি 200 অ্যাম্পিয়ার আওয়ার। তার মানে এই ব্যাটারিটি ফুল চার্জড হয়ে গেলে পুরো 1 ঘন্টার সময় 200 অ্যাম্পিয়ার পাওয়ার সাপোর্ট দিতে পারবে। আমি আবার বলছি, এই ব্যাটারিটি ফুল চার্জড হলে 1 ঘন্টা সময় ধরে 200 অ্যাম্পিয়ার পাওয়ার সাপোর্ট দিতে পারবে। ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে ব্যাটারির ভিতরে একটু দেখানোর চেষ্টা করি। এখন যেটা দেখছেন যে লিকুইডটা, এটি মূলত সালফারিক অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটারের একটি দ্রবণ। সাধারণত ব্যাটারিতে 60% ডিস্টিল ওয়াটার এবং 40% সালফারিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে ইলেকট্রোলাইট তৈরি করা হয়। ভিউয়ার্স, আপনারা ভেন্ট প্লাগের মধ্যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন। মূলত ব্যাটারি যখন অপারেশনে থাকে বা ব্যাটারি যখন চার্জ হয়, ব্যাটারির অভ্যন্তরে বিভিন্ন রকম গ্যাসের সৃষ্টি হয়। এই ভেন্ট প্লাগের এই ছিদ্র মধ্য দিয়ে খুব সহজেই যাতে গ্যাসীয় সে পদার্থটি বের হয়ে যেতে পারে, সেজন্য মূলত এই ভেন্ট প্লাগের মধ্যে এই ছিদ্রগুলি রাখা হয়। ভিউয়ার্স, ব্যাটারি সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, অপরটি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। আপনারা যে ব্যাটারিটি দেখছেন এটি মূলত একটি লিড অ্যাসিড ব্যাটারি। লিড অ্যাসিড ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসাবে লিকুইড বা তরল ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আজকে আমরা ব্যাটারির বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা ব্যাটারির মেইনটেনেন্স এবং ব্যাটারির বিভিন্ন বিষয়গুলি নিয়ে ডিটেল একটা ভিডিও করব, সেখানে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।